না 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 দুটো না, আজকে অনেক নিয়ে এসছে বলে অনেক নিতে বলছে। অন্যদিন হাঁকলেও এদিকে আসে না, অন্যদিন যখন ডাকি তখন এদিকে আসো না তুমি। একটা ছাড় দিয়েছে কেন? তিনটে দিয়েছে, 21 টাকা 20 টাকা ছাড় দিয়েছে। মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো। আর একটা নতুন ব্লগে সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানি। ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে এখন সবাই চা বসিয়েছি, এখন বাজে 9:45। ভাবলাম বুবুন এলে একসঙ্গে চা খাবো। বুবুন এখন এসে পৌঁছায়নি, বাবন ঘুমাচ্ছে। একটুখানি কড়াইশুঁটি ফুটছিল, বলে গেছে আজকে কড়াইশুঁটি কচুরি দিয়ে চা খাবে, মিষ্টি মিষ্টি চা। আর আমার জন্য বানিয়েছি পাউরুটি, বাটার পাউরুটি খাবো আজকে। আমার বাটার পাউরুটি খেতে ইচ্ছা করছে, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা পূরণ করে নেওয়া উচিত। আর আজকে হবে দেশি মুরগি। আর এই কলটা লাগানো হয়ে গেছে, আগের দিনে লাগিয়েছে। আর তা চলো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। এক্ষুনি বুবুন এসে যাবে, বাবুনের যে উপরে ঘরে ঘুমায়, এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। চাটা খাই, সমস্ত কাজ কমপ্লিট। নিচে ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরে জল ছড়া দিয়ে দিয়েছি। চা খেয়ে একটু ঝাড়ু দেবো, রেগুলার ঝাঁট দিলে ধুলোটা থাকবে না। তারপরে ওই ঘরটা মুছবো, বাবন উঠলে ওপরে ঘরটা মুছবো, ওই দিকের ঘরটা। চলো বাটার পাউরুটি খাই, চা হয়ে গেছে, আবার আসছি পরে। বাটারটা বাটার কাটা হয়নি তো। এত হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, এই কাঠটা দিয়ে দিয়েছে ওই জন্য, তাতেও আটকাচ্ছে না। কাঁচটা লাগিয়ে নিতে হবে বর্ষা আসার আগে। বর্ষার সময় তবু হাওয়া ঠিক, বর্ষার সময় ঝাপটা দিলে পুরো একদম তরকারি, তার জল ঢালতে হবে না, প্রকৃতির জলেই রান্না হয়ে যাবে। আমার মতন তোমরা কে কে বাটার পাউরুটি খেতে ভালোবাসো? বাটার পাউরুটি, এর মধ্যে চিনি দেবো বেশি করে, চিনি বেশি করে দিয়ে আর খাবো, বুঝলা বন্ধুরা? আমি একটু খেতে ভালোবাসি, কি করবো বলো। চলো চলো চলো, ক্যামেরা অফ, ক্যামেরা অফ, ক্যামেরা অফ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বুবুন এসে গেল কম্পিউটার থেকে। সাইকেলটা দিয়ে আস বলবি বাবু। এ বাবু, কালকে তুই দরজা খুলে শুয়েছিস, কেউ যদি দরজা খুলে তোর মুখ ফুক চেপে তোর ফোন নিয়ে চলে যেত। এই লক করা ছিল না। বাবন এই যে চেয়ার টেবিল চা খাচ্ছে। মাংস তুলে রাখলাম, বড় বড় করে আলু কেটেছিলাম মাংস করবো বলে। কালবাট মুরগি তো, মানে যেটা বলে দেশি মুরগি, একটু আলুটা বড় বড় করে দিলে মাংস সময় সিদ্ধ হতে টাইম লাগবে। বুবুন এমন অশান্তি করলো, বলছে আজকে আমি ভাতই খাবো না, ওই মাংসটা দিয়ে ওখানে কি বিরিয়ানি করে দিতে হবে। তাই জন্য মাংস তুলে এই যে পটল কাটলাম, আর চিংড়ি মাছ বের করে আনলাম, পটল চিংড়ি করবো। বলছে আজকে আমি ভাতই খাবো না। অশান্তি খেলায় আমি পাগল হয়ে গেলাম, বুঝেছো? কিছুক্ষণ এত অশান্তি চললো ঘরের মধ্যে। তা আলুটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। অন্য সময় কি হয়, ভালো করে প্রেসারে সিটি মারি। আমি ভাবলাম মুরগির মাংসের সঙ্গে কষিয়ে নিয়ে আবার সিটি মারবো, তাহলে আলুটা নালে গলে যাবে। তা সেইভাবে সিটি মারিনি, মানে কোনোরকমভাবে আলু সিদ্ধর জলটা ফেলে দিয়েছি। এটাকে এখন ভালো করে ভেজে ভেজে সিদ্ধ করবো, নাহলে সিদ্ধই হবে না। আর এই ঘরটা মুছবো এবার। সমস্ত কাজ কমপ্লিট, এবার রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আর এবার আমি স্নান করতে যাব। আর আমার বারবার দেখতে ইচ্ছে করছে আমার নতুন সংসার, আর তোমাদের সঙ্গেও তাই শেয়ার করলাম। বাইরে দরজা লক করা আছে? চুপ কর, সারাদিন ঝামেলা চলছে বাড়িতে, দুটো ছেলেতে মিলে। এই যে খাওয়া হয়ে গেল, ওপরেই বাসন মেজে নিচ্ছি। নতুন নতুন নকরা, পুরোনো হলেই ছকরা। বেশ ভালো লাগছে নতুন নতুন মেজে, আর রোদে দিয়ে দিলে বেশ ভালো শুকনো হয়ে যাবে। আবার বিকালে উঠবো চা করতে, ভালোই লাগবে। নতুন সংসার, নতুন সংসার। বাবানের বিয়ে দাও, নতুন সংসার হবে। কেন বিয়ে দেবো কেন? তো নতুন সংসার কি করে হবে? বিয়ে না ফুটে খেতে মুখে গিলাই নাকি? ছেলের বউ এগুলো দেখবে তো ছেলের বউ। ছেলের বউ দেখে, মেয়ে
হচ্ছে জামাইরা আজকাল আপন হয়, ছেলে বিয়ে দিলে ছেলে পর হয়ে যায়, দেখছিস না তো? জামাইদের এখন কদর বেশি, জামাইরাই হচ্ছে শাশুড়িদের আসল মা হয়ে যায়, নিজের মা পর হয়ে যায়, এটাই বাস্তব চলছে। কেউ রেগে গেলে আমার কিছু করার নেই, তাই না? বাবন যদি এতদিন মেয়ে হতো, বাবনকে আর ঘরে থাকতো, কবেই বিয়ে হয়ে যেত বাবনের, ছেলে বলেই তাই ঘরে আছে। চলো ক্যামেরা অফ। চা করতে উপরে যাচ্ছি, এখন বাজে কটা? 4:53। আর এই মুড়িটা কালকে সেজতে দিয়েছে, বলছি মুড়িটা খেতে হেবি সুন্দর। আজ চিনি দিয়ে চা করবো আর এই মুড়ি দিয়ে খাবো, খালি খাওয়ার আইটেম। চলো চা বসাই। দুপুরবেলা পুরো ইন্ডাকশানটাকে পরিষ্কার করেছি, গ্যাসটাকে ভালো করে মুছেছি, এদিকে সব বাসন আছে তুলবো। গরমকালে গামছা রোদে দেওয়া হচ্ছে না, গরম পড়ে গেছে, গামছা ওপরেই দেওয়া হচ্ছে। চলো চা বসাই, প্রাণটা চা চা করছে। এখনও সেইভাবে গরম পড়েনি, মানে গরম অল্প অল্প পড়ছে, জানি না ওপরে কতটা গরম হবে, এরপরে আরও গরম পড়লে ওপরে থাকতে পারবো কি না। তা সেই বুঝে একটা টেবিল কিনবো, একটা টেবিলের খুব দরকার। নিচের টেবিলটা ভাবছিলাম তুলবো, তারপরে ভাবলাম না, চলতি পথে নিচের টেবিলটা খুব প্রয়োজনীয়, একটা কিছু রাখলাম জলের বোতল, নিচের টেবিলটা তুললে হবে না। সেইভাবেই মানে গরমটা কতটা পড়ে, মানে ওপরে যদি না ওয়েদারে মানে থাকতে পারি তাহলে এখন টেবিল কিনবো না, তখন দেখলাম হয়তো নিচে রান্নাঘরেই রান্না করছি। তা আজকে সকালে 3খানা পাউরুটি কিনেছিলাম, একটা বেশি হয়েছে। এখন ভাবলাম চলো চায়ের সঙ্গে ওদের একটু ডিম টোস্ট করে দিয়ে দিই, নাহলে পাউরুটিটা পড়ে থাকলেই মানে শক্ত হয়ে যায়। ভিজে থাকলে অবশ্য মানে পলিথিনে যদি বেঁধে রাখা যায় নরম থাকে, আর বাসি পাউরুটি খাওয়াবো না, অ্যাসিড করে যেতে পারে, ওই জন্য পাউরুটিটা ভাবলাম ডিম টোস্ট দিয়ে করে দিই, চা দিয়ে ওরা খেয়ে নেবে। আমি একটু মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছা করছে, আর রাতে বলবো বোঁদে কিনে আনতে। এই মুড়িটা শেষ দিয়ে দিয়েছে, বেশ ফুলো ফুলো মুড়ি, ওইটা বোঁদে দিয়ে খেতে খুব ভালো লাগবে। শেষ দিয়ে বলছিল মাংসর ঝোল দিয়ে খাবি, দেখা যাক, আজকে একটু বোঁদে দিয়ে খাবো, কালকে না হয় মাংস যেদিন হবে, মানে কালকে নয় যেদিন হবে সেদিনকে মাংসর ঝোল দিয়ে খাবো। আর আমার ভিডিও করা নিয়ে অনেকে অনেক কথা বলো, ঠিক আছে, আমার ভিডিও আমার নিজে করতে ভীষণ ভালো লাগে। আমি যেমন সারাদিন সংসারে কাজ করি, কাজের মধ্যে মনে হয় ক্যামেরাটা না ধরলে আজকে কি একটা করিনি, তা সেই জন্যে আমার ক্যামেরা করতে খুব ভালো লাগে। আমার কাছে আমার মানে 100 জন ভিউয়ার্সই অনেক দামি, আমি অনেক ভালোবাসি তাদের, তারাও আমার অনেক ভালোবেসে ভিডিও দেখে। সত্যি করে এই 100 জনটাই বা কে পায় বলো তো, আমি পেয়েছি, আমার কাছে এরা অনেক দামি। তা আমি এইভাবে আমার ভিডিও চালিয়ে যাব। আর প্রথম মানে অনেক কিছু কানে নিতাম, মানে এখন আর অত আর কানে সেইভাবে ব্যথা লাগে না, এখন কানে সহ্য হয়ে গেছে। তা চলো চাটাও আমার হয়ে গেছে, চা খেয়ে তারপরে সন্ধে দেবো। আরও সংসারে অনেক কাজ থাকে, আবার সন্ধেবেলা ও বাড়ি যাবো। ও বাড়ি যাওয়াটা এখন নেশা হয়ে গেছে, আর এখন আমাদের পার্টনার নেই লুডো খেলার, আমি আর শেষ দিই, তাই জন্য এখন লুডো খেলা হচ্ছে না, ওই সাপ আর মই যেটা, ওই খেলাটাই হচ্ছে দুজনে মিলে। লুডো খেলতে গেলে 4 জন লাগে, 4 জন থাকলে বেশ ভালো জমে লুডো খেলাটা। আর এখন আমরা সাপ আর ওই মই খেলছি শুধু, ওই করেই সন্ধ্যেটা কাটিয়ে দিই, তারপরে রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুম। তা চলো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনাল হয়ে গেল, জানলা খোল, জানলা বন্ধ তো। এই ঘর লক করছিস না, রাতে লক করে খুলে রেখে চলে যাবি। এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, চলো বেরোই। সারাদিন ঘরে, আর সন্ধ্যেবেলা বেশ মানে সব জায়গা মিলে গল্প করতে সময় কাটাতে বেশ ভালোই লাগে। চলো, এই যে আসতেই কফি আর লুডো,
আমাদের সঙ্গী নেই, আমরা শুধু চা বাড়িয়ে গেলি। দুজনে বসে বসে কি করব। এটা এখন দিল শেষ দি লাউ শাক, পালং শাক দিয়ে চচ্চড়ি, আর মুগ ডাল না ভেজে লাউ ডাল। রাতে তো ডিনার কমপ্লিট হয়ে গেল তাহলে। এই যে এটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে, হ্যাপি হয়ে যায়। রাতে আর খাবার খেতে হবে না, চলো খেয়ে নিই, খেয়ে আবার বাড়ি যেতে হবে। ওদিকে আমাদের রাস্তা তৈরি হয়েছে, রাস্তার অবস্থা খুব খারাপ, বাঁশ দিয়ে ঘেরা, ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে। আজকে বানাবো বেগুন ভাজা আর রুটি। আর এখন বেগুন ভাজাটা বসিয়ে দেবো, তারপর রুটিটা বেলে নিয়ে তারপরে করবো। কেননা এই কি বলে এটা নাসিক থেকে কিনেছিলাম, লোহার যে তাওয়াটা প্রচণ্ড গরম হয়ে যায়, সামলানো যায় না। তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। আর আমার তো পেট ভর্তি, দেখলে শেষ দিয়ে অনেক কিছু খাইয়ে দিয়েছে আজকে। চলো আজকের মতন গুড নাইট, টাটা। আবার দেখাবে নেক্সট ব্লগে। সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।